আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিনন্দন জানাচ্ছি বিএসসি অর্ডিনারি কোর্সে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মিরাজ খান, বিএসসি পদার্থবিজ্ঞান বিভাগ। আজকে আমরা আলোচনা করব বিএসসি অর্ডিনারি প্রফেসর আবু ইউসুফ স্যারের বইয়ের চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5-এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমাদের দুই ধরনের ম্যাথমেটিক্স জানতে হয়। চ্যাপ্টার 4-এ আমাদের যেটা আছে রাইট হ্যান্ড সাইডে 0 থাকে, আর চ্যাপ্টার 5-এ আমরা থাকে এক্স e⁻x, তারপরে থাকে সাইন এক্স কজ এক্স, এই ধরনের অনেক টাইপের ম্যাথ থাকে সেখানে। তো আমাদের কিছু সমাধান লেখার কিছু নিয়ম আছে এখানে। আগে সমাধান লেখার নিয়মগুলো আমরা মুখস্থ করবো, তারপরে আমরা অঙ্কের দিকে আগাবো। তো যদি দেখবা যদি এইভাবে হয় m ইকুয়াল আলফা বিটা, দুইটা মূল পাইলা m এর আলফা বিটা, তখন তোমরা সমাধান লিখবা y ইকুয়াল c1 e⁻ আলফা এক্স e⁻ x প্লাস c2 e⁻β x। তারপরে যদি দেখো m ইকুয়াল আসছে আলফা দুইটাই মান একই, তখন সমাধান লিখবা c1 প্লাস c2 e⁻x e⁻α x। আর যখন দেখবা যে এইভাবে আসে e⁻α তিনটাই সেম মান আসে, তখন তোমরা লিখবা তখন এর সমাধান লিখবো আমরা c1 প্লাস c2x প্লাস c3x স্কোয়ার e⁻α x। ঠিক আছে। আবার যখন m ইকুয়াল হবে আমাদের আলফা প্লাস আই বিটা হবে, তখন আমরা লিখব y ইকুয়াল সমাধান লিখব c1 cos বিটা এক্স প্লাস c2 সাইন বিটা এক্স e⁻α x। যখন আমাদের m ইকুয়াল হবে আই বিটা, তখন আমাদের সমাধান লিখব y ইকুয়াল c1 cos বিটা এক্স প্লাস c2 সাইন বিটা এক্স। এই যে যখন আমাদের আলফা নাই, তখন আমাদের বাইরে আলফা নাই, তখন আমাদের আর একটা জিনিস জানতে হবে আমাদের, কিন্তু যখন বাস্তব মান তখন আমাদের c1 c2 আছে, যখন আমাদের কাল্পনিক পার্ট আসে বা জটিল সংখ্যা আসে তখন কিন্তু আমাদের সাইন এবং কস আসে। জটিল সংখ্যার ক্ষেত্রে সাইন এবং কস সূত্র মুখস্থ রাখার ক্ষেত্রে একটা সুবিধা হবে। ঠিক আছে। তো তোলো, সবাই তোলো, যারা তোলা দরকার দ্রুত তোলো। ঠিক আছে, দ্রুত তোলো। তো এবার যেটা আসতে হবে তোমাদের, গেল আমাদের এটা। এইবার আমরা আসবো একটা ম্যাথমেটিক্স আসবো চ্যাপ্টার 4-এর 2d² dx স্কোয়ার মাইনাস 3dy/dx প্লাস y ইকুয়াল 0। এখন এই ম্যাথটা সমাধান করবো। দেখবো এই ম্যাথটা সমাধান করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস জানতে হয়। হ্যাঁ, তো এই ধরনের ম্যাথমেটিক্স একটা জিনিস আমরা কী জানবো, যে আমাদের এই ম্যাথটা কিন্তু এইভাবেও লেখা যাইতো 2d² প্লাস 3dy প্লাস y ইকুয়াল 0, বা এই ম্যাথটা কিন্তু এইভাবে থাকতে পারতো, সরি এখানে আমাদের মাইনাস। তো এবার এখানে দেখো যে এখানে আমরা যদি এটা কমন নিয়ে নেই, d² মাইনাস 3d প্লাস 1 y ইকুয়াল 0, এই ম্যাথটা কিন্তু এইভাবে থাকতে পারতো। ঠিক আছে। তো এই ম্যাথটা যদি এইভাবে থাকে, আর তাহলে আমরা কি জানলাম এখান থেকে, যে d মানে হচ্ছে d/dx, আর d² dyটা হচ্ছে dy/dx, আর d²y এটা হচ্ছে d²y/dx স্কোয়ার, আর 1/d মানে হচ্ছে ইন্টিগ্রেশন। আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হয়। হ্যাঁ, তা এখন এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা কী জিনিস মনে রাখবো, মনে রাখবো যে আমাদের যে অঙ্কটার ভিতরে কয়বার সর্বোচ্চ ডিফারেন্স আছে, দুইবার ডিফারেন্স। তা দুইবার আমরা একটা সম্ভাব্য সমাধান ধরে নিব, e⁻mx সম্ভাব্য একটা সমাধান ধরে নিব। এই সমাধানটাকে আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে আসে dy/dx ইকুয়াল m(e⁻mx) d²y/dx স্কোয়ার m²e⁻mx। এবার এই ম্যাথটা দুইটা মান বসাই দেবো, বসাই দিয়ে সমাধান করবো, তাহলে শেষ। তো বসাই দিলে কি আসে, 2m² e⁻mx প্লাস 3 মাইনাস, তো এখানে আসে m(e⁻mx প্লাস e⁻mx ইকুয়াল 0। এখন এখান থেকে আমাদের e⁻mx কমন যায়,
এখন এখানে হয় যেটা এটা শূন্য হয়, শূন্য হবে না কেন? কারণ আমাদের এখান থেকে এম এর কোনো মান বের করতে হবে না, এখান থেকে এম এর মান বের করতে হবে, এই জন্য শূন্য ধরলাম আমরা। কতগুলো রাশি গুণফল যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটা আলাদাভাবে শূন্য হয়। তাহলে এখান থেকে এম এর দুইটা মান আসে, একটা আসে 1, একটা আসে হাফ। তো আমাদের সমাধান যেটা লিখলাম, যদি ওয়াই ইকুয়াল আলফা বিটা হয়, যদি এম ইকুয়াল আলফা বিটা হয়, তখন সমাধান লেখার নিয়ম ছিল কি C1 ই টু দি পাওয়ার আলফা এক্স প্লাস C2 ই টু দি পাওয়ার বিটা এক্স। কোনটা আলফা বিটা ধরবো? যেটা ছোটো সেটা আলফা, যেটা বড় সেটা বিটা। তখন এখানে সমাধান লিখবো কীভাবে? ওয়াই ইকুয়াল C1 ই টু দি পাওয়ার এক্স বাই 2 প্লাস C2 ই টু দি পাওয়ার এক্স, এটাই অ্যান্সার। এখন যদি আমাদের এটা এখানে যদি এক্স থাকতো বা ই টু দি পাওয়ার এক্স থাকতো, চ্যাপ্টার 5-এর নিয়ম আমরা একটু দেখাই নেই, চ্যাপ্টার 5 এখানে এক্স থাকতো, তখন আমাদের কিন্তু এখানে ওয়াই সি লেখা লাগতো, ওয়াই সি, ঠিক আছে? তখন এখানে আমাদের লেখা লাগতো ওয়াই সি। তো এটার ওয়াই সি আমরা পাইলাম। এখন মনে করো এই ম্যাথটা কি আমরা চ্যাপ্টার 5-এ নিয়ে গেলাম, চ্যাপ্টার 5 করা এখন শুরু করবো আমরা। তাহলে ওয়াই সির মানটা কত পাইলাম আমরা? ওয়াই সির মানটা আমরা এখানে সাইডে লিখে রাখি। ওয়াই সি ইকুয়াল পাইলাম C1 ই টু দি পাওয়ার এক্স বাই 2 প্লাস C2 ই টু দি পাওয়ার এক্স, এটা পাইলাম আমাদের ওয়াই সি, ঠিক আছে? তো এই ম্যাথটাকে আবার বললাম যে কীভাবে যেন লেখা যায়। এখানে এই সাইডে কি 0। এইবার আমরা আসবো টাইপ 1। টাইপ 1 চ্যাপ্টার 5 থাকবে কি আমাদের এক্স থাকবে। যদি আমাদের এক্স থাকে, রাইট সাইডে এক্স থাকে, এই অবস্থা আমাদের কী হবে? যদি চ্যাপ্টার 5 আমাদের যদি রাইট সাইডে এক্স থাকে, এই অবস্থা আমাদের কী হবে? চ্যাপ্টার 5 যদি তোমার করতে হয়, রাইট সাইডে এক্স থাকলে আমাদের কিছু ধারা মনে রাখতে হয়। সেই ধারাগুলো আগে দেখি আমরা। ধারাগুলো হচ্ছে 1 মাইনাস ডি মাইনাস হোল টু দি পাওয়ার মাইনাস 1। তো এই অবস্থায় থাকে, দুটোটাই নেগেটিভ থাকে, তখন তোমরা ধারাটা লিখবে সবগুলো পজিটিভ, 1 প্লাস ডি স্কোয়ার প্লাস ডট 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 এভাবে। আর যদি 1 প্লাস ডি হোল টু দি পাওয়ার মাইনাস 1 যদি থাকে, তখন ধারাটা বেজোর পরে নেগেটিভ হবে। বেজোর পরে দেখো ডি এর পাওয়ার মাইনাস, ডি এর পাওয়ার 1, তখন বেজোর পরে একটা নেগেটিভ প্লাস ডি স্কোয়ার, পরবর্তী পদ যদি ডি কিউব তাহলে মাইনাস মাইনাস ডট ডট এভাবে। তারপর এভাবে মাইনাস ডি হোল টু দি পাওয়ার মাইনাস 2 যদি এভাবে হয়, তখন 1, এখানে দেখো দুটোটাই নেগেটিভ, তখন সবগুলো পজিটিভ, 1 প্লাস টুয়াইস ডি প্লাস 3d স্কোয়ার, তারপরে প্লাস ডট 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 ডট, হ্যাঁ, তারপরে 1 প্লাস ডি হোল টু দি পাওয়ার মাইনাস 2 যদি এইভাবে হয়, তখন আমরা ধারাটা লিখবো কীভাবে? তখন বেজোর পরে নেগেটিভ, তখন 1 দেখো ডি এর পাওয়ার কত? মাইনাস ডি এর পাওয়ার 1, তখন কি বেজোর পর নেগেটিভ, টুয়াইস ডি, এখানে কি জোর পাওয়ার প্লাস 3d স্কোয়ার, পরেরটা যেহেতু ডি কিউব, তখন মাইনাস ডট ডট ডট। এই 4টা ধারা আমাদের মুখস্থ রাখতে হবে। টাইপ 1 চ্যাপ্টার 5-এর অঙ্কগুলো করতে হলে আমাদের 4টা ধারা মুখস্থ রাখতে হবে। তো ধারা 4টে আমরা শেষ করলাম। এইবার আমরা এগুলো হচ্ছে এক্স যদি থাকে রাইট সাইডে, তাহলে আমাদের করার নিয়ম। তো এবার দেখো এই অঙ্কটা বললাম যে কীভাবে যেন লেখা যায়, এভাবে লেখা যায় 2d স্কোয়ার মাইনাস 3d প্লাস 1 ইন্টু এই সবগুলো ওয়াই, সবগুলো থেকে আমি ওয়াই কমন নিয়ে নিলাম ইকুয়াল এক্স। যদি এইভাবে থাকে, এই অঙ্কটার ওয়াই সি কত? এই ওয়াই সি আমরা কিন্তু আগেই বের করে রাখলাম চ্যাপ্টার 4-এ। এবার চ্যাপ্টার 5 এই একটা অঙ্ক দিয়ে এবার চ্যাপ্টার 5ও দেখাবো। তো এইবার দেখো এটা তোমরা যদি ধারায় প্রকাশ করো, এখান থেকেও কিন্তু এটা ধারা প্রকাশ করা যায়। ধারায় প্রকাশ করলে এভাবে আসে, দেখবা যে ওয়াইপি ইকুয়াল, এখানে ধারায় প্রকাশ করো তাহলে 1 টুয়াইস ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 1 এক্স, এখানে একটা স্কোয়ার আছে। তো এইবার যেটা দেখবা, দেখো এখানে এইটা তোমরা ধারায় যদি নিতে যাই, ধারায় নিতে গেলে তোমাদের প্রথম এটা নিয়ে আসতে হবে, ওয়াইপি ইকুয়াল একটু ঘুরাই লিখতে হবে 1, প্রথম পদটা আমাদের 1 বানাইতে হবে,
প্রথম পদ যেহেতু 1 আছে আর ওটা বানানোর দরকার নাই, মাইনাস থ্রি ডি প্লাস 2d² এক্স। এখন প্রথম পদ যেহেতু আমাদের 1 আছে ওটার বানানো লাগবে না, 1 বানানো লাগবে না, 1 যেহেতু একটা বানানোই আছে। তো এবার কি করতে পারো, এখানে 1 আর এখান থেকে 1 নিয়ে নিতে পারো, 1 মাইনাস, তারপরে এখানে কি লিখতে পারি 3d প্লাস মাইনাসে মাইনাস, তারপরে টোয়াইস ডিতে স্কোয়ার ছিল এই এক্স। এখন এটার কিন্তু আমরা ধারা নিতে পারি। এখন এটা যখন সম্পূর্ণ উপরে উঠে যাবে তখন কিন্তু এটা ইনভার্স হয়ে যাবে। তখন দেখো এটা কি হয়, ওয়াইপি ইকুয়াল 1 মাইনাস 3d মাইনাস 2d² হোল ইনভার্স 1x। এখন কিন্তু ধারা হয়ে গেল কি 1 মাইনাস, এটা হচ্ছে সম্পূর্ণ ডি, এই ধারাটা তো অবশ্যই দেখাই, আমি ধারাটা এখানে লিখে দিই 1 মাইনাস ডি হোল টু দি পাওয়ার -1। ধারাটা ছিল 1 মাইনাস 1 প্লাস ডি প্লাস d² প্লাস ডট ডট, এই ধারাটা। এখন এইটা ডি এর মানটা হচ্ছে এই, ঠিক আছে। এভাবে ধারাটা বসাই দিয়ে তারপরে আমরা এক্স গুণ করে করবো সহজে। তো এইটা আর এটা করার পরে সরাসরি আমরা যে রেজাল্টটা করবো, রেজাল্টটা করার পরে যে ওয়াইপিটা আসবে তখন আমরা টোটাল রেজাল্ট করবো কি ওয়াইপি ওয়াই ইকুয়াল টোটাল রেজাল্ট, এই ম্যাথের ওয়াইসি প্লাস ওয়াইপি যোগ করে দিলে আমাদের টোটাল রেজাল্ট। হ্যাঁ, তো এটা আমরা সহজ একটা ম্যাথ দিয়ে দেখাই, চ্যাপ্টার 5-এর একটা সহজ ম্যাথ দিয়ে আমরা সবগুলো টাইপ দেখাই, তো সুবিধা হবে। d² প্লাস টোয়াইস ডি প্লাস 1 ইকুয়াল এক্স, যদি এই অবস্থায় থাকে, সরি এখানে আমাদের ওয়াই আছে, ইকুয়াল এক্স যদি অবস্থায় থাকে। এখন দেখো এটা যদি ওয়াইপি কীভাবে বের করবো, ওয়াইপি ইকুয়াল 1/d² প্লাস টোয়াইস ডি প্লাস 1 এক্স। তো এখানে 1 এটা আসে 1 প্লাস ডিতে হোল স্কোয়ার, 1 প্লাস ডিতে হোল স্কোয়ার এক্স। এখন দেখো এটার করলে আসে 1 প্লাস ডি। এখন এটা দ্বারা তোমরা অবশ্যই সবাই জানো, সে দ্বারাটা কী ছিল 1 বিজোর পর মাইনাস টোয়াইস ডি প্লাস 3d² ডট ডট, এটা একটা নেগেটিভ ছিল কারণ বেজোর পর পরবর্তীতে এখানে ছিল কি এক্স। এখন এটা গুণ করলে কি আসে, সহজে গুণ করে দাও, গুণ করলে আসে এক্স মাইনাস টোয়াইস ডি এক্স। দেখো পরবর্তী এখানে কি এই d² দুইবার ডিফারেন্সিয়েশন, দুইবার এটা ডিফারেন্সিয়েশন করলে কি 0, তাহলে +0 লিখে দেবা, আর কিছু দরকার নাই, ইকুয়াল এটাই কি ছিল ওয়াইপি, এটাই ছিল আমাদের সেই ওয়াইপি। এখন এটা করলে দেখো ওয়াইপি কত আসে, ওয়াইপি ইকুয়াল এখানে এক্স মাইনাস এখানে দেখো ডি একবার ডিফারেন্স করলে 1, এটা আমাদের ওয়াইপি। তাহলে এই অঙ্ক যদি ওয়াইসি যোগ করো, ওয়াইসি তোমরা বের করতে পারবা, এই সাইড 0 ধরে ওয়াইসি বের করবা, তাহলে টোটাল রেজাল্ট লাগবে কি ওয়াই ইকুয়াল ওয়াইসি প্লাস ওয়াইপি। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এই গেল আমাদের রাইট সাইডে যদি আমাদের এক্স থাকে, এই সাইডে গেল রাইট সাইডে এক্সের কাহিনী গেল। এইবার যদি আমাদের আসে রাইট সাইডে ই টু দি পাওয়ার এক্স, রাইট সাইডে যদি আসে ই টু দি পাওয়ার এক্স টাইপ 2 ই টু দি পাওয়ার এক্স থাকে, তখন ওয়াইপি বের করার নিয়ম ওয়াইপি ইকুয়াল 1/d² প্লাস টোয়াইস ডি প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স। তখন ই টু দি পাওয়ার এক্সের সহগগুলো আমরা ডি এর স্থলে বা d² স্থলে সব জায়গায় বসাই দেবো। তাহলে 1² প্লাস টোয়াইস 2 × 1 প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স। তখন দেখো এখানে 2 অক্ষে 2, টোটাল আসে 4, 1/4 ই টু দি পাওয়ার এক্স, এটাই সেই ওয়াইপি। তো এই অঙ্কটা যদি ওয়াইসি বের করো, ওয়াইসি আর ওয়াইপি যোগ করলেই আমাদের অ্যান্সার। এইবার আমাদেরকে যাবো আমরা চ্যাপ্টার টাইপ 2 শেষ, এইবার আমরা যাব টাইপ 3। টাইপ 3 যদি আমাদের এখান থাকে সাইন এক্স থাকলে আমরা ওয়াইপি যেটা বের করবো, ওয়াইপি ইকুয়াল 1/d² প্লাস টোয়াইস ডি প্লাস 1 সাইন এক্স। তখন আমরা d² স্থলে সাইন এবং কস থাকলে d² স্থলে আমরা মাইনাস দিয়ে সহগটা বসিয়ে দিব। সাইনের এক্সের সহগ কত 1 বসাই দিলাম, ডি এর জায়গায় বসানো যায় না, যেভাবে রাখলাম সাইন এক্স, এটা শেষ থাকে 1/2 ডি সাইন এক্স। এখন দেখো
আমরা দেখাইছিলাম 1/d মানে ইন্টিগ্রেশন হাফ ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স আসে আমাদের ইন্টিগ্রেশন সাইন এক্স মানে মাইনাস কজ এক্স হাফ কজ এক্স প্লাস সি, যেহেতু অনির্দিষ্ট প্লাস সি দিতে পারো, এটা আমাদের ওয়াইপি। এইবার যদি আমাদের কজ এক্স থাকে কজ এক্স, তাহলে এবার আমরা দেখি কজ এক্স, এই সাইন এক্স এটা কিন্তু শেষ। যদি আমাদের কজ এক্স থাকে, এটাও কিন্তু টাইপ 3তেই সাইন এক্স কজ এক্স একটাই টাইপ, কজ এক্স কজ এক্স কজ এক্স কজ এক্স, যদি কজ এক্স থাকে এখানেও কিন্তু কজ এক্স, তখন এখানে কী হবে ইন্টিগ্রেশন কজ এক্স কী হয় সাইন এক্স, মাইনাস আর থাকতেছে না, সাইন এক্স শেষ। এই গেল আমাদের টাইপ 3। এইবার টাইপ 4। টাইপ 4-এ যদি থাকে এইভাবে ডি স্কোয়ার প্লাস টোয়াইস ডি প্লাস 1, আমরা একটা মেয়াদ দিয়ে সব দেখাইতেছি, সব টাইপগুলো দেখাইতেছি, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। তখন আমাদের কী করতে হয়, ওয়াইপি বের করতে হয় এইভাবে, ওয়াইপি ইকুয়াল 1/d স্কোয়ার প্লাস টোয়াইস ডি প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। এখন এই ই টু দি পাওয়ার এক্সকে এই বামে নিয়ে আসতে হয়, যেই লাইনে ই টু দি পাওয়ার এক্সকে বামে নিয়ে আসতে হয় ওই লাইনে ডি স্কোয়ারের স্থলে ওই জিনিসগুলো বসাই দিতে হয়, এক্সের সহগ যোগ করতে হয়। যোগ বিয়োগ করলে যে জিনিসটা আসে, এখানে আসে ডি স্কোয়ার, এখানে আসে প্লাস 4d আসে, এখানে আসে প্লাস 4 আসে, সাইন এক্স আসে। তো এবার আমরা যদি এইভাবে বসাই যে এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স, এখন দেখো সাইনের এখানে পাওয়ার সহগ কত, এবার সাইনের নিয়ম, এখানে 1 সহগটা 1 বসাবো, -1 স্কোয়ার প্লাস 4d তারপরে প্লাস 4 সাইন এক্স। এখন দেখো এখানে কত আসে, এখানে -1 যদি মাইনাস যায় -1 প্লাস 4d প্লাস 4 সাইন এক্স। এখন এখান থেকে 1 বিয়োগ যাবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স, এখানে যেটা আসে 4d প্লাস 3 সাইন এক্স। এখন এখানে দেখো, এখন এখানে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, কারণ কিছু যোগ বা বিয়োগ আকারে থাকলে এই হরে আবারও এই সাইন এক্সের সহগ বসাতে হয়, কিন্তু একই জিনিস দিয়ে হর এবং লবে গুণ করতে হয়। ই টু দি পাওয়ার এক্স, এখানে আমরা গুণ দিব, দেখো তো 4d প্লাস 3 4d মাইনাস 3, কেন গুণ দিলাম, মানে এখানে ইন্টিগ্রেশন করতে পারি না, 4d মাইনাস 3 সাইন এক্স। এখন দেখো এখানে আবারও সেই স্কোয়ার চলে আসলো, স্কোয়ার ছাড়া তো আমরা সাইনের সহগ বসাইতে পারি না, 16d স্কোয়ার -9, আর এখানে আসে 4d মাইনাস 3 সাইন এক্স। এখন দেখো এখানে বসাই দিতে পারি, তাহলে আসে কি ই টু দি পাওয়ার এক্স, এখানে আসে 16 -1a স্কোয়ার -9 4d মাইনাস 3 সাইন এক্স। আমরা এটা মুছে দিই, আবার এই সাইডে করি, তাহলে এখানে আসে -16, আবার একটু করে দেখাই, 4d মাইনাস 3 সাইন এক্স, এখানে আসে 16 ইন্টু -1 -9, তাহলে -16 আসে এখানে, ই টু দি পাওয়ার এক্স 4d মাইনাস 3, এখানে আছে -16 -9 সাইন এক্স, তাহলে এখানে এসে ই টু দি পাওয়ার এক্স, এখানে 16 না কত 25 -25, তাহলে -25, আর এখানে দেখো যে জিনিসটা আসে এখানে 1/25 আমরা দিয়ে নিলাম, এখানে আসে 4d মাইনাস 3
সাইন এক্স, এবার এটা তার গুণ করে দেয়, মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 25, তাহলে এটা তার গুণ করলে 4d সাইন এক্স মাইনাস 3 সাইন এক্স। তাহলে ডি মানে কি একবার অন্তরীকরণ, তাহলে সাইনকে অন্তরীকরণ করলে পাই কজ এক্স। তাহলে যে জিনিসটা আসে মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 25, আর এখানে আসে 4 কজ এক্স, না কজ এক্স মাইনাস 3, এখানে যেহেতু ডিটি কিছু নাই, কোনো ডিফারেন্স ইন্টিগ্রেশন কিছুই নাই, তাহলে এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের ওয়াইপি। তাই ওয়াইপিটা আমি করে দেখাই দিলাম। আমি চাইছিলাম যে নিয়মটা দেখাই দেবো, কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ ওয়াইপিটাই আমরা করে বের করে দিলাম এখানে। তো এবার গেল আমাদের ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, যদি ই টু দি পাওয়ার এক্স কজ এক্স থাকতো সেই একই নিয়ম, কজ এক্স থাকলে এখানে আমরা কজ এক্স লাগবে, এখানে আমরা কজ এক্স লাগবে, এখানে আমরা কজ এক্স, সব জায়গায় আমাদের কজ এক্স, লাস্টে যেয়ে এখানেও আমাদের কজ এক্স। এটা আমি দেখাই দিই, সমস্যা নাই। যদি কজ এক্স থাকে কোথায় কোথায় কজ এক্স দেখবা, দেখো এখানেও কজ এক্স লিখবা, যদি ই টু দি পাওয়ার এক্স কজ এক্স থাকে, যে কজ এক্স কজ এক্স কজ এক্স, তো সব জায়গায় আমরা কজ এক্স লিখবো, এখানেও কজ এক্স লিখলাম, ঠিক আছে, কজ এক্স লিখলাম। এইবার কী করবো আমরা, এ সাইডে তো সব জায়গায় কজ এক্স, সব জায়গায় কজ এক্স, যেহেতু আমরা সব কজ এক্স করবো, সব কজ এক্স পুরো ম্যাটটা এবার কজ এক্স। যদি ই টু দি পাওয়ার এক্স কজ এক্স থাকতো, এটাও কি কজ এক্স, এটাও কজ এক্স, এটাও কজ এক্স, এটাও কজ এক্স, সবগুলো ম্যাথ কজ এক্সে থাকে, যে সবগুলো কজ এক্সে থাকে। এবার দেখো এখানে কি করবো আমরা, তাই গুণ করবো, তুই কজ এক্স গুণ করবো কজ এক্স, এখানেও কী করবো কজ এক্স গুণ করে দিলাম কজ এক্স, এই কজ এক্স দ্বারা দুইটাই গুণ করলাম কজ এক্স। এবার কি ডিফারেন্সিয়েশনটা কিন্তু শুধুমাত্র এইখানে রেজাল্টটা চেঞ্জ হবে একটু হালকা, তো রেজাল্টটা যদি আমাদের চেঞ্জ হয়, কী চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হবে শুধুমাত্র। তো এখানে দেখো করলে কী আসে, 4 -4 ডি ডিফারেন্স মাইনাস কজ এক্স মাইনাস 4 কজকে করলে সাইন সাইন এক্স, আর এখানে মাইনাস, যেহেতু এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, 3 কজ এক্স গুণাকার থাকবে, কজ এক্সই গুণাকার থাকবে 3 কজ এক্স। এখন মাইনাস যদি আমরা কমন নিই, নেই মাইনাস কমন নিলে এখানে পজিটিভ হয়ে যায়, মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যায়, তখন আমাদের যে ওয়াইপিটা দাঁড়ায়, দেখো একটু উপরে লিখি, এখানে নিচে দেখা যাবে না, তখন আমাদের ওয়াইপিটা দাঁড়াবে, ওয়াইপি এই যে মাইনাস মাইনাস আমি সাইন আমি যদি কমন নিই, তাই এক লাইন একটু বেশি করি, দেখো তোমরা ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 25, আর এখানে যদি মাইনাস সাইনটা আমরা কমন নিই, তখন আসে এই মাইনাস আসে একটা, তখন এখানে আসে 4 সাইন এক্স প্লাস 3 কজ এক্স। এখন দেখো এই মাইনাস হয় প্লাস, তখন ওয়াইপি দাঁড়ায় ই টু দি পাওয়ার এক্স 25 4 সাইন এক্স প্লাস 3 কজ এক্স। এটাই আমাদের কজ থাকলে আমাদের ওয়াইপি বের করার সিস্টেম এটা, আর সাইন থাকলে আমরা দুটো ম্যাথমেটিক্স আমি করাই দিলাম। এইবারে আমরা আসবো টাইপ 5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবা, আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে ভিডিও ছড়িয়ে দেবা, যেন তারাও দেখে উপকৃত হতে পারে। তো এবারে আমরা টাইপ 5-এ যে জিনিসগুলো দেখব, টাইপ 5 আমরা টাইপ 4 শেষ করলাম, এবার টাইপ 5। টাইপ 5-এ হচ্ছে যদি আমরা দেখলাম ই টু দি পাওয়ার এক্স, যেটা দেখলাম, আরেকটা জিনিস যে তোমাদের আরেকটা জিনিস বাকি রয়েছে টাইপ 5-এ, দেখো ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 1y ইকুয়াল, যদি তখন আমরা দেখলাম যদি ই টু দি পাওয়ার এক্স এবং সাইন এক্স থাকে, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স থাকে, এবার থাকতে পারে এক্স ই টু দি পাওয়ার এক্স। যদি এক্স ই টু দি পাওয়ার থাকে তখন কী হবে, তখন আমাদের ওয়াইপি বের করার সিস্টেম, ওয়াইপি ইকুয়াল 1/d স্কোয়ার প্লাস 2d প্লাস 1x ই টু দি পাওয়ার এক্স। এখন দেখো তাহলে কী সিস্টেম, ই টু দি পাওয়ার এক্স থাকলে ই টু দি পাওয়ার এক্স হাতের বাম সাইডে চলে আসবে, সেম একই নিয়ম, ই টু দি পাওয়ার এক্স 1/d স্কোয়ার প্লাস 2d প্লাস 1x। এখন দেখো এবার কি করতে হয়, এই এক্সের যে সহগগুলো সেখানে যোগ করে দিতে হয়, ডি স্কোয়ারের জায়গায় যোগ করতে হয়, ডি এর জায়গায় যোগ করতে হয়। তো এবার আমরা কি করব, ই টু দি পাওয়ার এক্স 1/d প্লাস 1a হোল স্কোয়ার, তারপরে প্লাস 2d প্লাস 1, তারপরে প্লাস 1x। এবার এটাকে ক্যালকুলেশন করার পরে যেই জিনিসটা আসবে সেটাকে এক্সের নিয়মটা করার জন্য আমাদের কী করতে হয়, আমাদের ধারায় প্রকাশ করতে হয়। হরকে ধারায় প্রকাশ করব, তারপর সেই এক্সের নিয়ম প্রথমে আমরা যেগুলো দেখাইছিলাম, প্রথম টাইপ 1-এ যেটা দেখছিলাম সেই এক্সের নিয়ম করবা,
অঙ্কের অ্যান্সার। তো আমাদের এটা টাইপ 5 শেষ, এইবার টাইপ 6। আমরা কিন্তু আমাদের কথাই ছিল যে নিয়মগুলো দেখাবো, কিন্তু আমরা কিন্তু কিছু কিছু ম্যাথ আমরা করাই দিছি, কারণ আমাদের ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে, লং হয়ে যাবে, সবগুলো দেখাই যায়। চ্যাপ্টার 6 এবার টাইপ 6 আমরা টাইপ 6 আলোচনা করব। টাইপ 6 এর ক্ষেত্রে যেটা হয় ডি স্কোয়ার প্লাস টুয়াইস ডি প্লাস 1 ওয়াই। এবার তো গত যে টাইপ 5 যেটা ছিল সেটা ছিল এক্স ই টু দি পাওয়ার এক্স, টাইপ 4 ছিল এক্স সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ছিল। এবার আমাদের থাকবে এক্স সাইন এক্স। আমাদের টাইপ 4 ছিল কি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এবার থাকবে এক্স সাইন এক্স। যদি এক্স সাইন এক্স থাকে তো আমাদের এই অবস্থায় কী করতে হয়, ওয়াইপি বের করার সিস্টেম, ওয়াইপি ইকুয়াল 1 বাই ডি স্কোয়ার প্লাস টুয়াইস ডি প্লাস 1। দেখো এখানে কি হবে এক্স সাইন এক্স। এইবারে দেখো ওয়াইপি ইকুয়াল, দেখো এইটার করার সিস্টেমটা হচ্ছে কি এক্সটাকে এই সাইডে নিয়ে আসবা প্রথমটাকে, তারপর যেভাবে আছে ওভাবে লিখবা ডি স্কোয়ার প্লাস টুয়াইস ডি প্লাস 1 লেখলাম। এবারে এই সাইন এক্স লিখবা, সাইন এক্স লেখার পরে সূত্রের একটা মাইনাস আছে, মাইনাসটা দিতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে এই যে হরকে ডিফারেন্সিয়েশন করে উপরে লিখতে হবে, আর এটাকে বর্গ করে নিচে লিখতে হবে। এটা ডিফারেন্সিয়েশন করলে টুয়াইস ডি আসে, আর এই ডিকে করলে আসে প্লাস 2 আসে, আর এটাকে বর্গ করে লিখবা তাহলে ডি স্কোয়ার প্লাস টুয়াইস ডি প্লাস 1। এটাকে যদি বর্গ করো, এই যে বর্গ করে লিখলাম, তারপরে সাইন এক্স। তো এই নিয়ম অনুসারে এভাবে করলে কিন্তু তোমাদের এখন দেখো এই সাইন এক্স করার নিয়ম কি, মাইনাস সাইনের সহগটা মাইনাস দিয়ে স্কোয়ার জায়গায় বসাইতে হয়, শেষ। আর এখানে করার নিয়ম কি, এখানেও তুমি সেম একই কাজ করবা, এই যে ডি স্কোয়ারের জায়গায় মাইনাসটা বসাবা, তারপর ক্যালকুলেশন করলি শেষ। এরপরে আমরা আরেকটু ডিটেলস আরেকটু কঠিন ম্যাথমেটিক্স দেখাবো যদি আমাদের। এইবার দেখো যদি আমাদের এক্স স্কোয়ার থাকে, এক্স স্কোয়ার থাকে তখন আমাদের কি হবে, তখন কিন্তু আরেকটু কঠিন হবে। 1 বাই ডি স্কোয়ার প্লাস টুয়াইস ডি প্লাস 1 এক্স স্কোয়ার সাইন এক্স। এটাকে করার ক্ষেত্রে তোমরা কী করবা, ডি স্কোয়ার আমরা যেভাবেই থাকুক না কেন, আমরা ম্যাথ যেভাবেই থাকুক না সবভাবে সমাধান করতে পারবো যদি আমাদের বেসিক জিনিসটা থাকে। দেখো এখানে এক্স এক্স গুণ আকার তুমি লিখতে পারো। এই যে এখন তুমি মনে করো যে আমরা যে টাইপটা দেখেছিলাম যে এক্সটাকে বাম সাইডে নিয়ে আসতে হয়, তাহলে এইটাকে তুমি একটা ফাংশন ধরো আর এইটাকে একটা ফাংশন ধরো, তখন এই এক্সটা তুমি এই সাইডে নিয়ে আসো, এক্স 1 বাই ডি স্কোয়ার প্লাস টুয়াইস ডি প্লাস 1, আর এখানে এক্স সাইন এক্স মাইনাস এই সূত্রের মাইনাসটা কিন্তু আমরা দিলাম। তারপর এইটাকে ডিফারেন্সিয়েট এখানে করলে আগে টুয়াইস ডি প্লাস 1, টুয়াইস ডি প্লাস 2 আসে এখানে, এটা করলে আসে 2 টুয়াইস ডি প্লাস 2, আর এটাকে হোল স্কোয়ার দিয়ে লিখতে হবে। তাহলে ডি স্কোয়ার প্লাস টুয়াইস ডি প্লাস টুয়াইস ডি প্লাস 1, এখানে আসে এক্স সাইন এক্স। এখন দেখো এইটা আবারও সেই এক্স সাইন এক্সের নিয়ম, এখানে আবার সেই এক্স সাইন এক্সের নিয়ম অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের ম্যাথমেটিক্সের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।